সাগরের উপরে ভাসমান রাস্তা কিংবা সমুদ্রের নিচে ছুটে চলা বুলেট ট্রেন, এসব কেবলমাত্র চায়নাদের দ্বারাই সম্ভব। চলুন আজ জেনে নেই কেন চীনকে উন্নয়নের জাদুকর বলা হয়। একটা কথাই সবাই বলে, ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু চীন সেটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। তারা শুধু ইচ্ছা দিয়েই থামেনি, সাথে যোগ করেছে অসাধারণ প্রযুক্তি আর অদম্য মনোবল। আপনি কি জানেন, মাত্র এক দশকের মধ্যেই চীন ৪৫,০০০ কিলোমিটারেরও বেশি হাই স্পিড রেল লাইন তৈরি করে ফেলেছে। এই সংখ্যাটা পৃথিবীর বাকি সব দেশের মোট হাই স্পিড রেল নেটওয়ার্কের চেয়েও বড়। একটু ভাবুন, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে আমাদের লাগে ৬ থেকে ৭ ঘন্টা। চীনের বুলেট ট্রেনে এই দূরত্ব পাড়ি দেওয়া যায় ১ ঘন্টারও কম সময়ে। এটাই চীনের আসল শক্তি, গতি, পরিকল্পনা আর বাস্তবায়ন। একটু চোখ বন্ধ করুন, ভাবুন আপনি গাড়ি চালাচ্ছেন আর দুপাশে থই থই সমুদ্র। না, এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা চীনের বাস্তবতা। বিচ্ছিন্ন দ্বীপগুলোকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে চীন তৈরি করেছে প্রায় ৫০ কিলোমিটার দৈর্ঘ্য সমুদ্র সেতু, শিহমেন ব্রিজ। এই ব্রিজ শুধু যোগাযোগ নয়, পুরো একটা অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে দিয়েছে। যেখানে একসময় মানুষ নৌকায় পার হতো, এখন সেখানে দিনরাত ছুটছে ছোট ছোট ট্রাক আর যানবাহন। গড়ে উঠেছে বিশ্বমানের বন্দর আর শিল্প কারখানা। কিন্তু চীন এখানেই থামেনি, তারা এবার হাত দিয়েছে আরও এক অকল্পনীয় প্রজেক্টে, জিনট্যাং আন্ডার সি টানেল। এটি হতে চলেছে পৃথিবীর দীর্ঘতম আন্ডার ওয়াটার হাই স্পিড রেল টানেল। প্রায় ১৬ কিলোমিটার দৈর্ঘ্য এই টানেলটি সমুদ্রের ৭৮ মিটার গভীর দিয়ে তৈরি হচ্ছে, আর এর ভেতর দিয়ে ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগে ছুটবে বুলেট ট্রেন। এই টানেল খুঁড়তে ব্যবহার করা হচ্ছে সিল্ট মেশিন, একটি দৈত্যাকার ড্রিলিং যন্ত্র উচ্চতায় যা একটি ৫ তলা ভবনের সমান। দুটো মেশিন দুই প্রান্ত থেকে খুঁড়তে খুঁড়তে এসে সমুদ্রের ঠিক মাঝখানে মিলিমিটারের নির্ভুলতায় মিলিত হবে। স্যাটেলাইট প্রযুক্তি না থাকলে এটা কল্পনাতেও আনা অসম্ভব হতো। সমুদ্রের নিচে টানেল বানানো ঠিক কতটা কঠিন, তার সেরা উদাহরণ হলো হংকং জুহাই ম্যাকাও ব্রিজের আন্ডার ওয়াটার টানেল। এই টানেলের প্রতিটি অংশ আগে কারখানায় তৈরি করা হয়েছে বিশাল বক্সের আকারে। প্রতিটির ওজন প্রায় ৭৬,০০০ টন, যা একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের সমান। এরপর এই বক্সগুলো জাহাজে করে সমুদ্রে নিয়ে গিয়ে একে একে সমুদ্রের তলায় বসিয়ে জোড়া লাগানো হয়েছে। মোট ৩৩টি এমন বক্স জোড়া দিয়ে তৈরি হয়েছে ৬.৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেল। এই প্রজেক্টে যে পরিমাণ স্টিল আর কংক্রিট ব্যবহার করা হয়েছে, তা দিয়ে বুর্জ খলিফার মতো ৮টি টাওয়ার বানিয়ে ফেলা যেত। তবে এই বিশাল উন্নয়নের পেছনে কিছু প্রশ্নও থাকে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছে, এসব মেগা প্রজেক্টের কারণে বনভূমি উজাড়, জলাভূমি ভরাট আর বন্য প্রাণীরা আবারও ধ্বংস হচ্ছে। স্থানীয় অনেক মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে উন্নয়নের নামে। শ্রমিকদের কর্মপরিবেশ নিয়েও আন্তর্জাতিক মহলে সমালোচনা রয়েছে। তাই প্রশ্নটাই স্বাভাবিক, এই অগ্রগতির মূল্য কি শুধু টাকার পরিমাণে হচ্ছে, নাকি আরো কিছু হারিয়ে যাচ্ছে? তবুও একটা সত্যি অস্বীকার করার উপায় নেই, চীন পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতের জন্য হাত পা গুটিয়ে বসে থাকতে হয় না। ইচ্ছা শক্তি আর পরিকল্পনা থাকলে ভবিষ্যৎ নিজে নিজেই তৈরি করে নেওয়া যায়। আমাদের দেশে পদ্মা সেতু বা মেট্রো রেলের মতো বড় বড় প্রকল্পগুলো সেই স্বপ্নের অংশ। হয়তো একদিন আমরা বলবো এটাই আমাদের বাস্তবতা। তো আপনি কি মনে করেন, চীনের এই মেগা প্রজেক্টগুলো মানব সভ্যতার জন্য নতুন দিগন্ত, নাকি এক বিশাল ঝুঁকি? নিচে কমেন্টে আপনার মতামত জানান।